যাদের বাড়িতে দুপুরে ভাত আর রাতে রুটি হয় তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই উপকারী। কারণ এটা দুপুরের ভাত দিয়েও চলে যাবে আর রাতের রুটির সাথেও কিন্তু খেতে বেশ লাগে। তো চলো, আজকের রেসিপি হচ্ছে শোলা কচু ভাজা। আর তার জন্য যা যা দরকার, তো প্রথমেই আমি যেটা করেছি, একটা শোলা কচু নিয়ে নিয়েছি, যেটা কিনা একদম গোড়ার দিকটা। আর এটা দিয়েই কিন্তু ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। আর তার জন্য নিয়ে নিয়েছি একটা চপিং বোর্ড। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একদম গোড়ার দিকে যতটুকু জায়গা শুকিয়ে গিয়েছে সেই জায়গাটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এটা কিন্তু ফ্রিজের ভেতরে রাখলে একটু লালচে লালচে ভেতরটা হয়ে যায়, সেই কারণেই আমি কিন্তু এটাকে বাইরে রেখেছি। তারপরেও বেশ খানিকটা জায়গা দেখতে পাচ্ছি একটু খারাপ খারাপ হয়ে গিয়েছে, কোনো ব্যাপার না, সেই জায়গাগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। খারাপ বলতে এটা কিন্তু 2-4 দিনের বেশি হয়ে গেলেই একটা লালচে ভাব হয়ে যায়, আর এই রকমভাবে পচে পচে যেতে থাকে। তো এইবার এটাকে যেটা করব সেটা হচ্ছে একটা ঘষনি নিতে হবে। আমরা নর্মালি এইটাকে এটাই বলি। তো এইটাকে একদম ছোট মিহি দানাটা দিয়ে করব না, একটু মাঝারি সাইজের যেটা রয়েছে সেটা দিয়ে করব। ছোটোটা দিয়ে করলে যেটা হবে সেটা হচ্ছে একদম গলে যাবে আর ভাজাটা কিন্তু ভালো লাগবে না। অনেকে আবার এই কচুটা কিন্তু হাত দিয়ে আলু ভাজা যেরকম করে কুচি কুচি করে কেটে সেইভাবেও কিন্তু ভাজা করতে পারে। বাট আমাদের বাড়িতে আমি এটাকে এইভাবেই রান্না করি, এইভাবেই দেখেছি, সেই জন্য এইভাবেই কিন্তু রান্নাটা শেখা। তো এইভাবে আমি ধীরে ধীরে পুরো কচুটাকেই কিন্তু এইভাবে ঘষে নিলাম। এইবার যেটা করতে হবে, অনেক সময় হয় যে এই কচুটা অনেকেই বলে গলা ধরে, আর তার জন্য একটা উপায়, সেটা হচ্ছে একটা পাত্র নিয়ে নেব, সেটার মধ্যে আমি সমস্ত কচুটাকে তুলে নিয়েছি ভালো করে। আর এই কচুটা কিন্তু ধুয়ে কাটবো না, আমি আগে ভালো করে কিন্তু ছুলে এইভাবে ঘষে নেব, তারপরে কিন্তু ধোয়াটা করব। কারণ এই কচুটাকে ধুয়ে যদি আমি কাটতে যাই তাহলে কিন্তু এটা স্লিপ করবে, আর সেই কারণেই কিন্তু আমি এটাকে ধুয়ে কাটিনি, সোজা চোচাটা ছাড়িয়ে কিন্তু এটাকে আমি কেটে নিয়েছি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার মধ্যে 1 চামচ ভর্তি নুন দিয়ে দেব। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে 1 গ্লাস জল আমি এটাতে দিয়ে দেবো। তাতে হবে কি, এইটার যে যদি চুলকোয় গলা যদি ধরে তাহলে সেই ভাবটা যেটা থাকবে সেটা কিন্তু চলে যাবে। আর জল দিয়ে রাখবো এই কারণেই যে এতে যদি কষকষ যে ভাবটা আছে সেটাও কিন্তু চলে যাবে, আর আমার কিন্তু কচুটাও ধোয়া হয়ে যাবে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এই কচুটাকে কিন্তু ঢেকে রাখার একটাই কারণ, যাতে কি না এর যে রসটা আছে সেটা যাতে বেরিয়ে যায়, গলা যাতে না চুলকায়, আর সেই জন্যই কিন্তু এটাকে ঢেকে রাখা। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন। তোমরা চাইলে কিন্তু শুধু পেঁয়াজ দিয়েও করতে পারো। আমার বাড়িতে কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েই খেতে বেশি পছন্দ করে। আর এই খাবারটা কিন্তু আমি আমার শাশুড়ি মা আর মা দুজনের কাছ থেকেই শিখেছি। তবে আমার বাড়িতে কিন্তু রসুন দিয়ে খেত, বাট শাশুড়ি মা কিন্তু এইটা শুধু পেঁয়াজ দিয়েই করতো, বাট আমি এখন পেঁয়াজ রসুন দুটো দিয়েই করি, যাতে কিনা অনেক বেশি টেস্টি হয়। তো এইবার দেখো আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, আর রসুনটাকে কিন্তু আমি কুচি করব না, আমি এইভাবে চাকু দিয়ে এটাকে একটু থেতো করে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কারণ রসুন কুচি করতে কিন্তু ভীষণ একটা অসুবিধা আমার মনে হয়, আমি কিছুতেই পারি না। তো সেই জন্য আমি রসুন সবসময় থেতো করেই ইউজ করি, যাতে কিনা আমার সুবিধা হয়। আর রসুনের গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে আমার। তো এবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, তারপরে আমি বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে গরম করে নিতে হবে। ননস্টিক কড়াই হলে অতটাও ভালো গরম করার দরকার নেই, কারণ ননস্টিক কড়াইয়ে কিন্তু তেলও কম লাগে আর কিন্তু পুড়েও যায় না। কিন্তু নর্মাল কড়াইতে কিন্তু কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে আমি তেল আর সর্ষের তেল আর কালো জিরা এখানে দিয়ে দিলাম। কালো জিরা কিন্তু ফোড়ন দিতেই হবে, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। আমরা শুকনো লঙ্কা খাই না, মানে আমি খাই না, সেই কারণে কিন্তু দিই না। এরপরে যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজটা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু এইবারে প্রথমে এখন যে চিনিটা দিচ্ছি সেটা দিলে কিন্তু এটা কোনো মিষ্টি হবে না, জাস্ট পেঁয়াজের রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। তোমরা অনেকেই জানো যে রান্নাতে কিন্তু চিনি যদি একটু তেলের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মশলার রঙটা কিন্তু ভীষণ সুন্দর আসে। আর পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি রসুনটা দেবো। রসুন আর পেঁয়াজ দুটো একসাথে দেবো না, কারণ পেঁয়াজ ভাজা হতে হতে কিন্তু রসুনটা অনেকটাই পুড়ে যায়, আর রসুনের যে টেস্টটা সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য পেঁয়াজটা খানিকটা ভাজা হওয়ার পরে কিন্তু আমি রসুনটা দেবো। তারপরে যেটা করব সেটা হচ্ছে নুন কিন্তু আমি একদমই দেবো না এখন,
কারণ নুন আর হলুদটা কিন্তু আমি পরে দেবো। এবার যেটা দিব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা চাইলে থেতো করেও দিতে পারো, আবার আমি যেহেতু গোটা গোটা দিয়েছি তো মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। এবার এটাকে জলটাকে ঝরিয়ে নিয়ে একটু চিপে তারপরে কিন্তু এটা দিতে হবে যাতে ঝরঝরা হয়ে যায়। আর চাইলে হালকা একটু সামান্য জল জল ভাব রাখতে পারো, সেটা ভাজতে ভাজতে শুকিয়ে যাবে। আর যদি একদম শুকনো করে যদি দাও তাহলে ভাজাটা হতে হতে কিন্তু আরও বেশি শুকিয়ে যাবে, তো সেটা কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য সামান্য এবার যেটা করব সেটা হচ্ছে এইবার কিন্তু কচুটা দেওয়ার পরে গিয়ে আমি কিন্তু নুন আর হলুদ দুটোই দিয়ে দিলাম, তার আগে কিন্তু আমি দিইনি। এবার যেহেতু কচুটাতে আমি আগেই নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে কিন্তু আমি নুনের পরিমাণটা কমই দিয়েছি। আর যদি এটা ভাত দিয়ে খাওয়ার জন্য হয় তাহলে নুনটা একটু মানে ঠিকঠাক হলেও চলবে, আর যদি রুটি দিয়ে খাও তাহলে কিন্তু নুনটা একটুখানি কম দিতে হবে। তো নুন যেহেতু বেশি খাওয়া ভালো নয় সেজন্য আমি সবসময় রান্নাতে একটু কম নুন দিয়ে রান্না করার চেষ্টা করি। আর নামানোর আগে কিন্তু আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, কারণ যাতে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর যাতে ভালো লাগে। আর আমি দেখেছি চিনি, অনেকেই ভাবে যে চিনি দিলে রান্না মিষ্টি হয়ে যায়, না, সামান্য পরিমাণ চিনিতে কিন্তু রান্নার টেস্টটা ভীষণ বেড়ে যায়, মানে অনেকটাই বেড়ে যায়। আর এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াইতে খানিকক্ষণ রান্নাটা রেখে দিয়েছি, তারপরে কিন্তু আমি এবার এটাকে তুলে নিব বাটিতে। রান্না কিন্তু করার সাথে সাথেই আমি কড়াই থেকে তুলি না, খানিকক্ষণ রেখে দিয়ে কিন্তু তারপরে আমি ওটাকে বাটিতে সার্ভ করি। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। আর দেখা হবে অন্য আরেকটা নতুন রেসিপির সাথে। টাটা।